পবিত্র দুরূদ শরীফ পাঠের কারণে 500 জনার কবরে আযাব মাফ হয়ে গেল। একখানা ঘটনা শুনুন। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে বর্ণিত রয়েছেন যে একবার হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবেঈ ওনার কাছে আসলেন এক মহিলা, এসে বললেন, হুজুর, আমার একটা অল্প বয়সের মেয়ে ইন্তেকাল করেছেন, তো আপনি আমাকে এমন আমল শিখিয়ে দিন যেন আমি তাকে স্বপ্নে দেখতে পাই। তখন হাসান বসরি রহমতুল্লাহ তিনি মহিলাকে একটা আমল শিখিয়ে দিলেন। তখন ওই মহিলা বাসায় গিয়ে সে আমলটি করে রাত্রে ঘুমিয়ে গেলেন। এরপরে স্বপ্নে দেখতে পেলেন তার মেয়েকে খারাপ অবস্থাতে জাহান্নামের আলকাতরার পোশাক পরে আছে এবং হাতে বেরি, পায়ে শিকল পরা অবস্থায় আছে। সেই মহিলাটি সকালবেলায় হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে এসে দুঃখের কথা জানালেন এবং খুবই দুঃখ পেলেন মহিলাটা। এরপরে হযরত হাসান বসরি রহমতুল্লাহ তিনি কিছুদিন পর দেখছেন ওই মহিলাটা জান্নাতে তাজের মুকুট পরে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনাকে ওই মহিলাটা বলছেন, ওই যে জাহান্নামী মহিলাটা বলছেন যে, হে হাসান বসরি রহমতুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ওই যে আমার আম্মা এসেছিল আপনার কাছে, বলেছিল জাহান্নামের বর্ণনা, আমি সেই মহিলা। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে, তোমার এই অবস্থার পরিবর্তন হলো কি করে? তুমি তো জাহান্নামে ছিলে। তখন ওই মহিলাটা বলল, হে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আমরা যখন কবরে ছিলাম, কবরের পাশ দিয়ে একটা নেককার লোক যাচ্ছিল। সে প্রিয় রসুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি দুরুদ পাঠ করছিল। দুরুদ পাঠ করে সেই গরুস্থানে সবারই মধ্যে সেই দোয়া দুরুদ পাঠ করে সে বকশিয়ে দেয়। এর জন্য আল্লাহ পাক তিনি সেই সময়তে কবরে আমাদের গরুস্থানে 500 জনের আযাব হচ্ছিল। এই রহমতে, এই ওসিলাতে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিয়ে, আযাব মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি দুরূদ শরীফ পাঠের কত ফজিলত। এজন্যই আল্লাহ পাক তিনি স্বয়ং নিজেই ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ পাক ওনার ফেরেশতারা নবীজির প্রতি দুরূদ সালাম পাঠ করে। কাজেই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা নবীজির প্রতি দুরূদ সালাম পাঠ করো আদবের সাথে। কাজেই দুরূদ শরীফ দোয়া অনেক বড় নেকি ফজিলত, যা আল্লাহ পাক ওনার ফেরেশতারা স্বয়ং ওনারাই করেন। সুবহানাল্লাহ। কাজে ইমানদারেরও ফরজ হচ্ছে নবীজির প্রতি দুরূদ সালাম পাঠ করা। আমিন।